إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা সবাই আল্লাহর তাকওয়া অবলম্বন করি। তাকওয়াকে যেন আমরা সবসময় সাথে রাখি। আল্লাহর তাকওয়ার যদি অধিকারী হতে পারি, দুনিয়ার অনেক বিপদ থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন, আখিরাতের জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করবেন। তাকওয়া হচ্ছে আগের পরের সমস্ত মানুষের জন্য আল্লাহর ওসিয়ত। নবীরা এই ওসিয়ত করতেন এবং বড় বড় ইমামরা যাদেরকে ওসিয়ত করার দরকার তাদেরকে তাকওয়ার ওসিয়ত করতেন। আমি আপনাদেরকে তাকওয়ার ওসিয়ত করছি এবং নিজেকেও আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে বলছি। তাকওয়া অবলম্বন ছাড়া কোনো ব্যক্তি বর্তমান সময়ে নাজাত পাবে না। তাকওয়া অবলম্বন ছাড়া বৃদ্ধ নাজাত পাবে না, যুবকরাও না, নারীরাও না। বর্তমান সময়ে যেখানে হাতের মুঠোয় যাবতীয় অন্যায় আচরণ চলে এসেছে, যাবতীয় কর্মকাণ্ড হাতের মুঠো চলে এসেছে, হারামগুলো সবচেয়ে বেশি সস্তা হয়ে গেছে। মানুষের হারাম প্রচলনের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেখানে অন্যায়ভাবে হারাম চাপিয়ে দেওয়া হচ্ছে, সেখানে যদি আপনার নিজস্ব তাকওয়া না থাকে, আপনি আজ কোনোভাবেই জান্নাতের পথে চলতে পারবেন না। এই জন্য তাকওয়ার মাত্রাকে বৃদ্ধি করি। সবাই যেভাবে আমাদের ঈমান নিয়ে চিনিমিনি খেলছে, জগতের সমস্ত কাফিররা এই মানুষদের, মুসলিমদেরকে কিভাবে ঈমান হারা করা যায় এই চিন্তায় বিভোর। আর তাদের সেই দস্তরখানে বেড়ে ওঠা, তাদের দ্বারা নিয়োজিত শাসক গোষ্ঠী, এরাও আমাদেরকে ঈমান হারা করতে চায়। এরা ছোট কাল থেকে আমাদের সন্তানদেরকে দ্বীন ও ঈমান বিরোধী কাজে পরিচালিত করতে চায়। এরা চায় আমাদের সন্তানরা যেন দ্বীনের উপর বেড়ে না ওঠে। এরা চায় আমাদের সন্তানরা যেন ঈমান ও আকীদার উপরে অবশিষ্ট না থাকে। এরা চায় আমাদের যুবকরা যেন কোনোভাবেই ইসলামের উপর টিকে থাকতে না পারে। কতগুলি যুবক উন্নয়নের নাম দেয়া হয়েছে। যুবক উন্নয়নের নাম করে অনেক জায়গায় আপনি দেখতে পাবেন যুবকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, যুবকদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আজ আমাদের দরকার, আমাদের প্রত্যেকটি সন্তান ছোট থেকে যৌবনে উপনীত হবে। আমাদের সন্তানরা যৌবনে আসবেই, যৌবন পেরিয়ে তারা বৃদ্ধ অবস্থায় যাবে। আমরা যে অবস্থায় গিয়েছি, একটা বিরাট যুগ পার করে এসেছি, বিরাট সময় পার করে এসেছি। ওই সময়ে আমাদের অনেকে ইসলামের উপর ছিলাম না। সেটার জন্য আফসোস এবং তওবা ছাড়া কিছু করার নেই। তওবা করতে হবে, নিজেকে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। যে একটা বিশাল সময়, যে সময়টা ইবাদত কবুল হওয়ার সময়,
যেই সময়টা আলাদা একটা গুরুত্ব রয়েছে, সে সময়টা ভালো কিছু আমি করতে পারিনি। বৃদ্ধ বয়সে অনেক কাজ ইচ্ছা করলে করা যায় না, শরীরের স্বাস্থ্য অনেক সময় কুলোয় না। একটু ভালো কাজ করতে যাবেন, দেখবেন শরীর আপনার পক্ষে সায় দিচ্ছে না। একটা ভালো কাজের চিন্তা চেতনা করবেন। আপনি কোনোভাবেই যেন ওই পথে এগোতে পারছেন না বিভিন্ন রকমের সম্পর্কের কারণে। যৌবন বয়স ছিল, কাজের বয়স, সেই বয়সে আমরা যারা কাজ করতে পারিনি তারা এখন বেশি বেশি করে ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ তাআলা আমি যে কাজটি করতে পারিনি সেটার প্রতিদান দিন, বৃদ্ধ বয়সে বরকত দিন, অল্প আমলে বেশি করে বরকত দিন। আর যারা যুবকরা রয়ে গেছে, এখন যুবক রয়ে গেছে, তাদের জন্য আজকের খুতবাটি আমি দিব। যুবকদেরকে আমি তাদেরকে জানাবো যুবক বয়স কেন গুরুত্বপূর্ণ এবং যৌবনের কেন গুরুত্ব দিতে হবে, যৌবনের আদর্শকে কারা হতে পারে, কাদেরকে আপনি আদর্শ মানবেন, যৌবনে কোন কাজ করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। প্রথমেই বলতে চাই, আল্লাহ তাআলার কাছে যৌবন বয়সের মূল্য অনেক বেশি। যৌবনের মূল্য অনেক বেশি বলেই যুবকদেরকে সমাজ পরিবর্তনের এবং দাওয়াতের জন্য তিনি পছন্দ করেছেন। যুবকরাই যে কোনো সময় যে কোনো দাওয়াতের জন্য এগিয়ে গেছে। যদি ভালো দাওয়াত না পায়, খারাপ দাওয়াত নিয়ে তারা এগিয়ে যায়। আমাদের দুর্ভাগ্য যে যুবকদেরকে ভালো কোনো আদর্শ দেখাতে পারিনি, যুবকদেরকে আমাদের পূর্বসূরি সম্পর্কে জানাতে পারিনি, যুবকদের যৌবনের মূল্য ইসলাম কি দিয়েছে সে ব্যাপারে তাদের কাছে কিছুই তুলে ধরতে পারিনি। বিশাল সময় আমরা শুধু ফজিলতের ওয়াজ করেই পার হয়ে গেছি, কিন কাজ করলে কি ফজিলত, অথবা আমরা তাদেরকে মারমুখী তৈরি করেছি। এই দুই জিনিসের মাঝখানে হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সুন্নাহ থেকে তাদেরকে যৌবনে কি থাকা দরকার সেই বিষয়টি তুলে ধরার দরকার ছিল। কিন্তু যুবকদের একটা বিশাল গোষ্ঠী আজ ভিন্ন পথে পরিচালিত হয়ে গেছে। যারা আজ এদেশে পরিবর্তনের চেষ্টা করে কিছু পরিবর্তন চেষ্টা করেছিল, এদেরকেও আমরা আর পাইনি। এরাও কাফেরদের এবং তারাও ফাসেকদের পিছনে চলে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট যুবক শ্রেণীতে পরিণত হয়েছে। দুই একজন বাদ দিলে অধিকাংশ যুবকদেরই আপনি ইসলামের পক্ষে দেখতে পাবেন না। এর মূল কারণ হচ্ছে তাদের কাছে বাবা মা কখনো আদর্শ তুলে ধরেনি, তাদের কাছে শিক্ষকরা কখনো আদর্শ তুলে ধরেনি, শিক্ষকরা নিজেরাও আদর্শ হয়নি, তাদের কাছে আল্লাহ এবং রসুলের বাণীকে তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছে। এজন্য আমাদেরকে জানতে হবে ইসলাম যুবকদের সম্পর্কে কি বলেছে। একটু চিন্তা করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। যখন তিনি শিরকের মূর্তিগুলো ভেঙে ফেললেন, শিরকি মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং বড় বড় মূর্তির কাঁধে কুড়ালটি রাখলেন, তারপর তারা যখন মেলা থেকে ফিরে আসলো তারা দেখতে পেল যে কোনোভাবেই এখানে কেউ ঢুকেছে এবং সেগুলি ভেঙে চুরমার করে দিয়েছে। তারা তখন খুঁজলো কে কাজ করতে পারে। তখন তাদের মধ্যে থেকে কেউ কেউ বলল যে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকাল লাহু ইব্রাহিম, এখানে একটি যুবককে এদের সম্পর্কে আলোচনা করতে শুনেছি, তাকে বলা হয় ইব্রাহিম, সে বোধহয় কাজটি করে থাকতে পারে। তাকে নিয়ে আসা হলো, তিনি অস্বীকার করেননি, বরং তিনি বলেছেন এদেরকেই জিজ্ঞাসা করো। তারা বলল যে এরা তো কথা বলতে পারে না। তিনি বললেন তারা কথা বলতে পারে না, প্রতিরোধ করতে পারে না। উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের আফসোস, তোমরা এদের ইবাদত করো আর এদের পিছনে ঘুরো, তোমাদের উপকার করতে পারে না, তোমাদের অপকার তাড়াতে পারে না, নিজের কিছুই দূর করতে পারে না। তারপর তিনি তাদের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করলেন যে এই বড়টার কাঁধের কুড়াল বড়টা ভেঙে থাকতে পারে, তাকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যৌবন বয়সে ঈমান উদ্দীপ্ত ছিলেন, ঈমান নিয়ে এগিয়ে গিয়েছেন, ঈমানকে পাহারা দিয়েছেন, ঈমান নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য ইমাম হিসাবে বিবেচিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে
তা আমাদের জন্য তাকে ইমাম বানিয়েছেন। আর কিছু যুবকের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন। তাদের মধ্যে ওই সমস্ত যুবকরা যাদেরকে ধরে আনা হয়েছিল তারা যেন বাদশার মূর্তির পূজা করে অথবা বাদশার যে দিন, আল্লাহর দিন ছেড়ে বাদশার দিনকে গ্রহণ করে, কিন্তু তারা গ্রহণ করেনি। আজকে আপনারা যারা সূরা কাহাফ পড়েছেন বা এই সপ্তাহে পড়েছেন, তারা অবশ্যই জেনেছেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কিছু যুবক, তাদের রবের উপর ঈমান এনেছে, আমরা তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছি। তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছি। কিভাবে বাড়িয়ে দিয়েছে? তারা যখন বাদশার সামনে দাঁড়িয়েছিল, বিচারের মুখোমুখি হয়েছিল, তখন তাদের অন্তরকে ঈমানের শক্ত মজবুত পেঁচ দিয়ে বেঁধে দিয়েছি। তারা স্পষ্ট বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমাদের রব তো আসমান এবং জমিনের রব, আর কারো ইবাদত করতে পারি না, আর কাউকে ডাকতে পারি না। সুতরাং যদি সেটা করে ফেলি, মুখ থেকে বের হয়, এতেই তো আমরা অনেক বড় ধরনের গুনার কাজ করব, অনেক আল্লাহ থেকে দূরে সরে যাব। এই কাজ আমরা করতে পারি না, এই কাজ আমরা করব না। এই 7 জন যুবকের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে লিখে রেখেছেন এবং তাদের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। তাদের কথা কিয়ামত পর্যন্ত মানুষ আলোচনা করবে, কারণ তারা ঈমান উদ্দীপ্ত ছিলেন, ঈমান থেকে সরে যাওয়ার চিন্তা তারা করেননি। এরা আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র ছিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রশংসা করেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, আল্লাহর কিতাবকে শক্ত হাতে ধারণ করো। আর আপনারা জানেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোট কাল থেকে ঈমানের উপর বড় হয়েছেন, বড় হয়ে দাওয়াত দিয়েছেন এবং তিনি যৌবন বয়সে মারা গিয়েছেন। আল্লাহর কিতাবকে শক্তভাবে ধরা এটা প্রতিটি ঈমানদারের দায়িত্ব, মুসলিমের দায়িত্ব। আমাদের অনেক ভাই আছেন কোরআন কখন পড়েছেন বলতে পারবেন না, শুধু রমজান মাস আসলেই কোরআন পড়ার চিন্তা ভাবনা করেন, অথচ প্রতিদিন কোরআন পড়া দরকার। যেই ব্যক্তি প্রতিদিন কোরআন পড়বে, আল্লাহর বাণী পড়বে, আল্লাহর কথা পড়বে, আল্লাহর একটি মাত্র সিফাত যা আমাদের কাছে আছে তা জানবে, তা নিয়ে গবেষণা করবে, দুনিয়াতে কোনোদিন সে পথভ্রষ্ট হবে না, আর আখিরাতে সে কোনোদিন হতভাগা হবে না। এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে জানিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যৌবন বয়সে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই যৌবন বয়সেই নবুয়ত দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। সূরা কাসাস আল্লাহ তাআলা জানাচ্ছেন যে যখন যৌবন বয়সে তিনি উপনীত হয়েছেন, তখন শক্ত সামর্থ্য হয়েছেন, আমরা তাকে হিকমা এবং হুকুম এবং ইলম দিয়েছি, তাকে বিদ্যা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। এর মাধ্যমে তিনি আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করেছেন। নবুয়ত তার পরে এসেছে, কিন্তু তার আগেই তিনি আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করেছেন। যৌবন বয়সে তিনি দ্বীনের পক্ষে কাজ করেছেন, মাজলুমের পক্ষে দাঁড়িয়েছেন, জালেমকে প্রতিরোধ করেছেন। এটা যদি ঈমানদারের যুবক দিয়ে হয় সেটা হবে অত্যন্ত গ্রহণযোগ্য কাজ। আর যদি অন্যদের দ্বারা হয়, যৌবন বয়সকে অন্য কোনো বিপ্লবের জন্য ব্যবহার করেন, অন্য কোনো কাজের জন্য ব্যবহার করেন, সেটা আল্লাহর কাছে প্রিয় বলে বিবেচিত হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন তিনি আশুদ্ধা পৌঁছে শক্ত সামর্থ্য হলেন, তাকে আমরা প্রদান করেছি হুকুম এবং ইলম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে যারা ইহসান করে তাদেরকে আমরা প্রতিদান দিয়ে থাকি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যে ব্যক্তি আল্লাহর পথে চলবে, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। তিনি যেহেতু আল্লাহর পথে চলেছেন, আল্লাহ তাকে পুরস্কার করেছেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিকে নিজেও সুন্দর এবং সবচেয়ে শক্তিমান ব্যক্তির ঘরে তিনি বড় হয়েছেন। শক্তিমান ব্যক্তির স্ত্রী তার সাথে অপকর্মের দাওয়াত দিয়েছে এবং সেই ঘর বদ্ধ ছিল। তারপরও তিনি বলেছেন,
আমি কাজ করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। এটা সেই ইউসুফ আলাইহিস সালাম, তিনি যে যুবকদের জন্য আদর্শ, সেটা প্রমাণ। যত সুযোগে তার সামনে আসুক না কেন, তিনি ভয় করবেন, আমি আমার রবকে ভয় করি। আমি ইউসুফ আলাইহিস সালাম যে পথে চলেছে সেই পথে চলতে আগ্রহী। আমি তাদের মতো হতে চাই না যারা জীবনকে নষ্ট করে দিয়েছে, আখিরাতকে বরবাদ করে দিয়েছে, যাদের ভালো বলতে কোনো কিছু অবশিষ্ট রাখেনি। যুবকরা সেই চিন্তা সবসময় করবে, তাদের সামনে থাকবে সর্বোচ্চ সুযোগ পাওয়ার পরেও, সর্বোচ্চ লোভে থাকার পরেও ইউসুফ আলাইহিস সালাম যেভাবে আল্লাহর দ্বীনকে বেছে নিয়েছেন, আল্লাহকে বেছে নিয়েছেন এবং শরীয়তকে বেছে নিয়েছেন, অন্যায় কর্মে লিপ্ত থাকেননি। যুবকদের জন্য আদর্শ হিসাবে তারা ইউসুফ আলাইহিস সালামকে সেভাবে গ্রহণ করে নেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের উপরে গনিমত মনে করবে। শাবাবাকা ক্বাবলা হারামিকা, শুরুই করেছেন যৌবন দিয়ে, বৃদ্ধ অবস্থায় পৌঁছার আগে যৌবনকে গনিমত মনে করবে, গুরুত্বপূর্ণ জিনিস মনে করবে। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, তোমার অসুখের আগে সুস্থতাকে গুরুত্ব দিবে। গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার অভাবের আগে অভাব শূন্যতাকে গুরুত্বের সাথে নিবে। সেই সময়ে যত ভালো কাজ করে ফেলবে, একটা সময় আসতে পারে তুমি ভালো কাজ করার মতো পয়সা তোমার থাকবে না, সামর্থ্য তোমার থাকবে না, আর্থিক সামর্থ্য থাকবে না, শারীরিক সামর্থ্য থাকবে না, যৌবনও আর থাকবে না, তখন তুমি বিপদে পড়ে যাবে। ওয়া ফারাগিকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার আগে যে খালি সময় পার করেছ, এই সময়টাতে তুমি কাজে লাগাও, এই সময়টাকে অনাহুত নষ্ট করতে যেও না। যুবকরা যারা বিয়ে শাদী করেনি তারা অনেকটা ফ্রি সময় কাটায়, এই ফ্রি সময়টা পুরোটাই তারা যদি আল্লাহর দ্বীনের জন্য দিতে পারে, সেটা তার জন্য সৌভাগ্যের কাজ হবে। কারণ পরবর্তী ব্যস্ত সময় সে তখন কোনো কিছু পড়তেও পারবে না, কোনো কিছু জানতেও সময় দিতে চাইলেও পারবে না। চাকরি নামক যেই মহা চাপ তার উপর আসবে, পরিবারের চাপ আসবে, বিভিন্ন দায়িত্ব তার উপর এসে যাবে, তখন সে অনেক কিছুই করতে পারবে না। এই জন্য সেটাকে কাজে লাগাতে হবে। ও হায়াতিকা ক্বাবলা মাউতিকা, আর পঞ্চমটি হচ্ছে মৃত্যুর আগে জীবনকে কাজে লাগানো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যৌবনকে কাজে লাগানো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে সেটা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসাল আন আরবা, বনি আদমের দুটি পা সামনে এগিয়ে যাবে না কিয়ামতের দিন তার রবের সামনে থেকে, যতক্ষণ না চারটি জিনিসে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এক নম্বর হচ্ছে তার জীবনকে কিসে সে ব্যয় করেছে, দ্বিতীয় হচ্ছে তার যৌবন কোথায় সে খাটিয়েছে, তিন নম্বর তার সম্পদ কোত্থেকে আহরণ করেছে আর কোথায় খরচ করেছে, আর চতুর্থ হচ্ছে যে ইলম অর্জন করেছে তাতে কি আমল করেছে। ইমাম ইবনে হিব্বান হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে দুনিয়া আখিরাত ব্যাপী যে বিশাল গুরুত্বের জায়গা, সেটা হচ্ছে যৌবন বয়স। দুনিয়াতেও আপনার যৌবন বয়সে কাজ করার সময়, আখিরাতেও যৌবন বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে যদি কাজে না লাগাতে পারেন, আখিরাতে উত্তর দিতে পারবেন না। এর বিপরীতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যৌবন কাজটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। আরশের নিচে ছায়া আপনাকে পেতেই হবে। যুবক, আপনি চেষ্টা করে যান, আল্লাহ তাআলা আপনার চেষ্টার কারণে আপনাকে সেখানে ছায়া দিবে। আরশের নিচে ছায়া পেয়ে গেলে আপনি বুঝবেন আপনার পরবর্তী জীবন, পরবর্তী অবস্থা আরো ভালো হবে। আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আপনাকে আল্লাহর ইবাদতে বড় হতে হবে, অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে, খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে। যে জিনিস খারাপ আছে তা দেখা থেকে চোখকে ঘুরিয়ে নেবেন। আল্লাহ তাআলা সেদিন আপনাকে
হারাম দৃশ্য থেকে যে ব্যক্তি ঘুরে থাকবে, মুখ ঘুরিয়ে রাখবে, দেখবে না, আল্লাহ তাআলা সেদিন তাকে যত চায় তত হুর এবং ঈদ দিয়ে পূর্ণ করে দিবেন। আল্লাহর কাছে আশা করে যদি ঈমান আপনি রাখেন, এই রাসূলের হাদিসে বিশ্বাস করে থাকেন, হারাম দৃশ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। হারাম দৃশ্য আপনার শুধু ক্ষতি আনবে, আপনার ঘুম নষ্ট করবে, আপনার ঈমানের ক্ষতি করবে, আপনার আমলে কোনোদিনই আমলের মধ্যে ইখলাস আসবে না, আপনার কর্মকাণ্ড ব্যাহত হবে, আপনার জীবন যৌবনকে নষ্ট করবে। হারাম এক একটা দৃশ্য আপনার জন্য ক্ষতিকর বলে বিবেচিত। এইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি এই যুবকদেরকে বলছি, তার তো এই নয় যে আপনারাও এ থেকে বাঁচবেন না, আপনারা এ থেকে বাঁচার আরো বেশি দরকার। যুবকদের তো তওবার সময় হয়তো পেতে পারে, আপনি আমি যারা বৃদ্ধ হয়েছি আমাদের তওবার সময় কখন আসবে আমরা জানি না, এমনও হতে পারে তওবার সময় আসবে না। এজন্য আগে থেকেই সব সময় আল্লাহর পথে চলার জন্য চেষ্টা চালিয়ে যান। যেই ব্যক্তি আল্লাহর দিকে এক বিগত আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। আপনি যদি কোনো ঈমান নিয়ে এগিয়ে আসেন, আল্লাহ ক্ষমা নিয়ে এগিয়ে আসবেন। আপনি ঈমান নিয়ে প্রচেষ্টা চালিয়ে যান, আল্লাহ আপনার দিকে অবশ্যই তার রহমত এবং বরকত দিয়ে আপনাকে ভরে দিবেন। আল্লাহর দিকে ফিরে আসুন, দুনিয়ার সমস্ত ফিতনাকে না বলুন। দুনিয়ার এই সমস্ত জিনিস আপনাকে আজ ব্যস্ত রাখতেছে, ব্যস্ততাকে আল্লাহমুখী করে দেন। সালাত নিয়ে ব্যস্ত থাকুন, সন্তান সন্ততিকে ঈমানের উপর রাখার জন্য ব্যস্ত থাকুন। দুনিয়ার সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার সামনে আমি কিছু আদর্শ উপস্থাপন করতে চাই, যে আদর্শগুলি আপনি বুঝতে পারবেন আপনার কেমন হওয়া উচিত। 1 নম্বর আদর্শ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বয়স যখন 10, রাসূল বলছেন ঈমান আনার সাথে সাথে ঈমান এনেছে। 10 বছর বয়সে ঈমান এনেছে। হিজরতের সময় রাসূল বলেছে আমার বিছানায় ঘুমিয়ে থাকো। রাসূলের বিছানায় ঘুমিয়েছিলেন, কোনো ভয় করেননি। রাসূলের আদেশকে মানার জন্য, মৃত্যুকে মেনে নেওয়া তার জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু মেনে নিয়েছেন এবং মৃত্যু আসবে সেটা তিনি এত ভয় করে মরে যাননি, বরং তিনি বিশ্বাস করেছেন রাসূল যেহেতু আমাকে এখানে শুইয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন যে মানুষের আমানত পৌঁছে দিতে, নিঃসন্দেহের মধ্যে কল্যাণ রয়েছে, সেই জন্য তিনি নিশ্চিত মনে ঘুমিয়েছিলেন। রাসূলের নির্দেশকে, রাসূলের আশা, রাসূলের নিষেধকে, রাসূলের অর্ডারকে, রাসূলের ওয়াদাকে তারা সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করতেন, যুবকরা সেভাবে যদি বিশ্বাস করে, অনেক সমস্যার সমাধান আজ হয়ে যাবে। অন্যায় কাজ থেকে মানুষ ফিরে আসবে। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 3 জন যারা বেরিয়ে আসছিল মল্লযুদ্ধ করতে, তাদের মধ্যে একজন ছিল শাইবা ইবনে রাবিয়া। আপনারা জানেন কত বড় পাপিষ্ঠ ছিল। তাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে প্রথমেই তাকে ধরাশায়ী করে ফেলেন। খায়বরের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন, আগামী দিন আমি এমন লোককে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দিবেন, যাকে আল্লাহ ভালোবাসেন এবং তার রাসূল ভালোবাসেন। তিনি হচ্ছেন, সবাই সেই রাত্রিতে সবাই আগ্রহী ছিল যে আমাকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলীকে ডাকার পর তিনি চোখে ব্যথা পাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থুতু লাগিয়ে দিলেন। তিনি আর কোনোদিন চোখে কোনোদিন ব্যথা পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক তিনি যুদ্ধে বেরিয়ে গেলেন এবং সেই যুদ্ধে আল্লাহ মুসলিমদের বিজয় দান করলেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। খন্দকের যুদ্ধে তিনি ওই যেই পাপিষ্ঠ বদরের যুদ্ধের পরে বলছিল আমি তেল মাথায় দেব না যতক্ষণ না মুহাম্মদকে হত্যা করতে না পারছি, সেই পাপিষ্ঠ আমর ইবনে উদ্দাল আমিরিকে তিনি হত্যা করেছিলেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের খেলাফতকালে তাদের ওয়াজির হিসেবে কাজ করেছেন, তাদের একজন বিশ্বস্ত মন্ত্রী হিসেবে কাজ করেছেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তারা যুবক বয়সে নেশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে তিনি বড় হয়েছেন। আপনার আমার উচিত আল্লাহর ইবাদতে বড় হওয়া। পারিপার্শ্বিক যত কিছু আসে, একটা সময় আসে আপনি বুঝবেন যে আপনি ঠকে গেছেন, কিন্তু তখন আর
ফিরে আসার সুযোগ আপনার থাকবে না, কারণ তখন দেখবেন যে মৃত্যু আপনার সামনে, আপনার কিছু করার নেই। এই জন্য যারা এই অবস্থায় গেছেন তারা তওবা ইস্তেগফার করুন, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন। তিনি ওয়াদা করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিরাশ, যারা নিজে নফসের উপরে গুনাহ করেছ, বেশি নিজে নফস ইসরাফ করেছ, বাড়তি কাজ করেছ, এমন সব কাজ করে যেগুলি তোমার করার ছিল না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারপরেও তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে। বৃদ্ধদের বলছি গুনাহ ক্ষমা হবে, কিন্তু অনেক যুবক আপনি জানেন না, বৃদ্ধ উপনীত নাও হতে পারে, তার আগেও চলে যেতে পারে। সুতরাং আল্লাহর ওয়াদাকে, রাসূলের ওয়াদাকে সত্য বলে বিশ্বাস করুন এবং ফিরে আসুন দ্বীনের দিকে, দ্বীনকে মেনে চলুন, আল্লাহর ইবাদতে বড় হন, আল্লাহর ইবাদতে লেগে থাকুন, শিরিককে না বলুন, শিরিক যেখানে হয় তা থেকে ঘৃণা করুন, সেটা থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করুন। দ্বিতীয় একজনের আমরা কদওয়া দিতে পারি, আদর্শ আপনার সামনে দিতে পারি, তিনি হচ্ছেন উসামা ইবনে যায়েদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র। 17-18 বছরের এই যুবককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বাহিনীর প্রধান করে পাঠিয়েছিলেন, যেই বাহিনীতে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই ছিল। আশ্চর্য হচ্ছেন না, এমন এক বাহিনীতে তিনি তাকে প্রদান করেছেন, যেই বাহিনীতে তার চেয়েও বহু বেশি সম্মানিত লোকেরা ছিল। তারপর তিনি সেই বাহিনীর নেতৃত্ব দিয়ে গাজওয়া মুতাতে তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং সেই ঘটনা আমাদের সবার জানা আছে। তিনি বেশি বয়স্ক লোক ছিলেন না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার পাত্র ছিলেন, দ্বীনের উপরে বড় হয়েছিলেন, আল্লাহর ইবাদতে বড় হয়েছিলেন। তৃতীয় আদর্শ আপনার সামনে পেশ করি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কাদিসিয়ার যুদ্ধে তিনি প্রধান সেনাপতি, মাদাইনের যুদ্ধের প্রধান সেনাপতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি প্রতিটি যুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন। তিনিও যৌবন বয়সে তার উত্তম কাজগুলি দেখিয়েছেন। যৌবন বয়সে আপনার জন্য, সেই জন্য আল্লাহর ইবাদতে বড় হওয়ার চিন্তা চেতনা করা ছাড়া কিছু করবেন না। চতুর্থ একজনের ঘটনা জানাতে চাই। মাত্র 16 বছর বয়সী এক যুবক, কোনোভাবেই তাকে যুদ্ধে অংশগ্রহণ করানোর অনুমতি দেওয়া হচ্ছে না। যুদ্ধে অংশগ্রহণ করবেন তিনি এই চিন্তায় ব্যস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যাচ্ছেন, তিনি শুধু এদিক সেদিক করে কোনোভাবে যাওয়ার চিন্তা করছেন। তিনি হচ্ছেন উমার ইবনে আবি ওয়াক্কাস। তিনি সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। তিনি শুধু খুঁজছিলেন কিভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া যায়, এই চিন্তা তিনি করেছিলেন। পঞ্চম একজনের নাম বলি, দুইজনের নাম বলবো। এই দুইজন ছিলেন বদরের যুদ্ধে। তারা দুইজন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর কাছে দুই যুবক এসে বললেন যে, চাচা, আবু জাহাল কোন দিকে আছে আমাদেরকে বলেন। বলে কি করবে? বলে তাদেরকে আমি হত্যা করব, তাকে হত্যা করব, কারণ সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা কথা বলেছে, তাকে কষ্ট দিয়েছে। আর যারা আল্লাহর দ্বীনকে কষ্ট দিচ্ছে, সুন্নাহকে কষ্ট দিচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, আজে বাজে কথা বলছে, তাদের ব্যাপারটি চিন্তা করুন। আর যুবকদের ব্যাপারগুলো চিন্তা করুন। একটু চিন্তা করে দেখুন কেমন তারা ছিল। আমার নবীর জন্য তার গায়ে আঁচড় পড়বে, তার বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা সহ্য করতে পারেনি। ইবনে আফরা, এই তার আফরার দুই ছেলে, তারা গিয়ে তখন আবু জাহালকে হত্যা করেছিল। সর্বশেষ এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মাথা বিচ্ছিন্ন করেছিল, কিন্তু হত্যার কাজটি দুইজন যুবক করেছিল। তাদের বয়স খুব বেশি ছিল না, 17 বছরের নিচেই তাদের বয়স ছিল। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু, শুধু যে আমি যুদ্ধের কথা বলছি তা নয়, দেখুন আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি মাত্র 6 বা 7 বছরের মানুষ ছিলেন। তারা আপনাদের দৃষ্টিতে যারা যুবক না, তারা বাচ্চা, কিন্তু তিনি তার কওমের সালাতের ইমামতি করতেন। আর আমরা এমন অবস্থায় পৌঁছেছি, একটা বিশাল সময় পর্যন্ত সালাতে পড়ে না, অনেক যুবক সালাতে পড়ে না। যারা সালাত পড়ে না, ইমামতির কথা তো অনেক দূরের কথা। আর পিতামাতা তাদেরকে সালাতের জন্য নিয়ে আসে না, পিতামাতা তাদেরকে সালাতে বাধ্য করে না। এই পিতামাতার জন্য ধিক, যারা তাদের সন্তানকে সালাতে নিয়ে আসতে পারে না বা সালাতে আনার চেষ্টা করে না,
বা সলাতে আনার চলাতে যেন আসে, যেন আল্লাহর কাছে দোয়া করে না। অনেক সময় বাবারা চাইলেও আনতে পারে না, তখন আল্লাহর কাছে দ্বারস্থ হইতে হয় যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে আমার সন্তানকে সালাত কায়েমকারী বানিয়ে দিন। আল্লাহর কাছে যে ব্যক্তি কায়েম অনুবাক্যে দোয়া করবে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন। চেষ্টা করে যান, দোয়া করে যান, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সন্তানকে দ্বীনের দিকে ফিরিয়ে আনবে। সপ্তম একটি উদাহরণ দিচ্ছি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সেই যুবক যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠিয়েছেন। কি জন্য? তার পক্ষ থেকে একজন দূত হিসাবে পাঠিয়েছেন। মদিনায় এসে তিনি মদিনার কোনো ঘর বাদ রাখেননি, প্রতিটি ঘরেই ইসলামের ঝান্ডা তুলে ধরেছেন, প্রতিটি ঘর ইসলাম গ্রহণ করেছে। আউস এবং খাজরাজের এমন কেউ ছিল না ইসলাম গ্রহণ করেনি। আশ্চর্য কি হচ্ছেন না? একজন যুবকের দাওয়াতে পুরো মদিনায় আলো জ্বলে গেল। আপনার মতো শত যুবক আজ দাওয়াতের পথে নেই, হেদায়েতের কাজ করছেন না, বিভ্রান্ত হয়ে চলছেন। মসজিদে শুধু জুমার দিনে হয়তো বাবার চাপে পড়ে আসেন, অথবা শুধুমাত্র না আসলে কেমন হয় সেই জন্য আসেন। আপনি মসজিদে ফজরের সলাতে হাজির হন না, জোহরে আসরে মাগরিবে আপনাকে দেখা যায় না, এসা তো আপনি কোনো ক্লাবে কাটিয়ে দেন। আপনাকে কিভাবে মুসলিমদের সেই দলে উপনীত করব, সেই দলে আমি রাখবো যেই দলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো সেই মানুষগুলো ছিলেন। অষ্টম উদাহরণ দিতে পারি দুইজন নিয়ে। একজন হচ্ছে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, একজন হচ্ছে রাফি ইবনে খাদিজ। এই দুইজন সাহাবী তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। রাসূলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে অংশগ্রহণ করব। তখন দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে চাচ্ছেন না, কারণ তাদের বয়স ছোট। একজন বললেন যে, তখন তার পক্ষে সুপারিশ করা হলো যে আমাদের রাফের তো তীরন্দাজি করতে পারে, তাকে আপনি নেন না কেন ইয়া রাসূলুল্লাহ? সুপারিশ গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফেকে নিলেন। এখন রাফের সাথে আরে সামুরা ইবনে জুনদুব তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে মল্লযুদ্ধে হারিয়ে দিতে পারি, তাকে নিতে হলে আমাকেও নিতে হবে যুদ্ধে যাওয়ার জন্য। তারা জন্য এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে অনুমোদন দিলেন, উভয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন। এরাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা সেই সমস্ত যুবক যারা দ্বীনকে দুনিয়ার চেয়ে বেশি ভালোবাসত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে থাকতে তারা এমনভাবে ঘুরঘুর করত যেন তারা মৌমাছি যেভাবে ঘুরঘুর করে সেভাবে তারা ঘুরঘুর করছে। তারা ভালোবাসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য, দ্বীনের সান্নিধ্য, কোরআনের সান্নিধ্য, হাদিসের সান্নিধ্য, রাসূলের বাণীর সান্নিধ্যে তারা সব সময় রাসূলের আশেপাশে ঘুরঘুর করত। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নমুনা। যৌবন বয়সে তারা দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিল। নবম উদাহরণ দিচ্ছি, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এবং যখন তাকে অত্যাচার করা হচ্ছিল তখন বলছিলেন যে আমি আমার দ্বীন থেকে ফিরে যাব না, যতই অত্যাচার করে কোনো লাভ হবে না। তিনি হচ্ছেন এমন যুবক যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাওয়ারি আজ-জুবাইর। প্রত্যেকটি নবীর জন্য হাওয়ারি থাকে, পাহারাদার থাকে। আমার পাহারাদার হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তিনি বিশেষ লোক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ফুফাতো ভাই ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় পাত্রদের একজন ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন ছিলেন। আরো যুবকদের কথা আপনারা জানেন। মোহাম্মদ ইবনে কাসেম যিনি ভারতবর্ষ জয় করেছিলেন 17 বছর বয়সে, রাজা দাহিরকে হারিয়ে দিয়েছেন, কাফেরদেরকে ভুলুণ্ঠিত করেছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন কাসেম। আপনারা জানেন আরেক যুবকের কথা, কুতাইবা ইবনে মুসলিমের কথা, আপনারা জানেন তারিক বিন জিয়াদের কথা। তাদের কথা স্মরণ করে আমাদের যুবকদেরকে তাদের ইতিহাস স্মরণ করিয়ে দিন, তাদের পূর্বপুরুষ কারা তা জানিয়ে দিন। আমরা আজ এমন অবস্থায় পৌঁছেছি, কুদওয়ার শূন্যতায় ঘুরছি, আমরা উসওয়ার শূন্যতায় আমরা চলছি। আমরা দেখাতে পারছি না আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে তাদের পূর্বপুরুষ কারা। তারা আজ বিভিন্ন দেশের কোথাও ফুটবলার, কোথাও ক্রিকেটার, কোথাও বিভিন্ন রকমের খেলোয়াড়, অথবা কোনো কাপড়ের কোনো কিছু অ্যাডভার্টাইজার, অথবা কোনো গানের কোনো প্রডিউসার, এদের নাম মুখস্থ পারে। কিন্তু আমাদের যারা আমাদের কুদওয়া আদর্শ তাদের সম্পর্কে অনেক কিছুই জানে না। আপনার সন্তানকে এদের সম্পর্কে জানাবেন, এদের ইতিহাস পড়াবেন, এদের ইতিহাস তুলে ধরবেন।
আপনি যদি কোনো মহৎ প্রাণের সান্নিধ্যে বইটি পড়েন, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আপনার সন্তানকে জানাতে পারবেন, তারাও পড়লে উপকৃত হবে ইনশাআল্লাহ। এর মধ্যে সাহাবায়ে কেরামের জীবনের অনেক কিছু রয়েছে, তাবেঈদের জীবনে অনেক কিছু রয়েছে, আতবাউ তাবেঈদের জীবনে অনেক কিছু রয়েছে। তারা যে শুধুমাত্র এই সামাজিক কাজ আর দেশীয় যুদ্ধের কাজ করেছেন তা না, একটা বিরাট যুদ্ধ যখন তার ডামাডোল বাজেনি, তখন তারা কি করেছে? তারা তখন ইলমের ময়দানে সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখিয়েছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, রাসূল তাকে নির্দেশ দিলেন, ইহুদিরা আমাকে বিভ্রান্ত করে তাদের কিতাব দিয়ে এই কিতাব সম্পর্কে পড়ে পেল। 17 দিনে কোনো বর্ণনায়, 15 দিনে কোনো বর্ণনায় তিনি তাদের কিতাব শিখে ফেলেছেন। তারা যদি এখন মিথ্যাচার করে রাসূলের কাছে ধরা খেয়ে যেত, তখন এই যায়েদ ইবনে সাবিতকে ডাকতে দিয়ে কি বলছে? তখন তিনি সত্য মিথ্যা নির্ধারণ করে তাদের কিতাব সম্পর্কে সে মিথ্যা বলছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, তিনি পড়ালেখা জানতেন না। আল্লাহ তাকে এইভাবে নবী পাঠিয়েছেন, আল্লাহ তাকে নবিউল উম্মি বলেছেন, যিনি পড়ালেখা জানে না। সেরকম এই জন্য তিনি তার সাহাবীদের এই কাজে সহযোগিতা নিয়েছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু 15 দিনে তাদের কিতাব পড়েছেন। ইলমের ময়দানে তিনি এইভাবেই ইলমের ময়দানে কাজ করে গেছেন। ইলমের ময়দানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন? লেগে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জানতেন কিভাবে কোন বিদ্যা কিভাবে নিতে হবে তিনি জেনেছেন। ইবাদতের ক্ষেত্রে তিনি অনেক বেশি পরাকাষ্ঠা দেখিয়েছেন, কিভাবে জেনে সেটাকে আমলে পরিণত করবেন রাসূলের অনুসরণের জন্য। তিনি পথে যদি কোনোদিন বের হতেন, রাসূল এইভাবে হেঁটেছেন, সেভাবে হাঁটতেন, এইভাবে ঘুরেছেন, এইভাবে ঘুরতেন, কোথাও বসেছেন, সেভাবে বসতেন। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণকারী সাহাবী। তিনিও তো আমাদের জন্য আদর্শ, কিভাবে মানতে হবে, কিভাবে যেতে হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। জিয়ারতের ব্যাপারে, কবর জিয়ারতের ব্যাপারে আমরা শুধুমাত্র দেখতে পাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শ। যখন ফিতনা চতুর্দিক থেকে ধেয়ে আসছিল, আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকেই আদর্শ দেখতে পাই। কারণ ওই ফিতনাতে তিনি, যারাই জড়িয়েছে তারাই বিপদে পড়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাছে সবাই এসে যতই তাকে চাপাচাপি করেছে, তিনি ফিতনাতে জড়াতে রাজি হননি। এই জন্য যুবকদের জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিরাট আদর্শ হতে পারে। আর যারা ফিতনার মধ্যে নিপতিত আছে, তারা প্রতিটি কাজে কথায়, বিশেষ করে রাষ্ট্রীয় ফিতনা, রাজনৈতিক ফিতনা, এই থেকে বাঁচার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নীতি ও আদর্শকে আপনারা দেখবেন যে এই সাহাবী শেষ পর্যন্ত জীবিত ছিল, অনেকদিন পর্যন্ত। যখন মানুষ ক্ষমতা লিপ্সু হয়েছে, ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়েছে, তিনি কি করেছেন? তিনি তো সাহাবী, তার সেই সাহাবার নির্দেশকে, আমাদের সাহাবার আদর্শকে আমাদের মেনে চলা উচিত। আর একজনের নাম বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ইলমের জন্য এত বেশি ব্যস্ত ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে হাঁটতেন, কোথায় বসতেন, শুধু মুখস্থ করার চিন্তায় থাকতেন। এমনকি একদিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মুখস্থ চলে যায় কিনা ভয় আছে। তিনি বলে, আমি যখন আলোচনা করব তখন তুমি তোমার কাপড় বিছিয়ে নিবে, যখন আলোচনা শেষ করবো তুমি তোমার শরীরের সাথে মিশিয়ে নেবে, এতে তোমার সব তুমি শুনেছ কোনোটাই আর ভুলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের নিদর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিছুই ভুলেননি, সবই তিনি বর্ণনা করে গেছেন। আবু হুরায়রা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমাদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নবুয়তের নিদর্শন হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর আমাদের জন্য তিনি হয়েছেন আদর্শ। তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কেউ যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে পড়ে, বুঝতে হবে সে ফিতনাবাজ, এবং সে হচ্ছে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকর জীব, এবং তার থেকে সবসময় আপনাদের সাবধান থাকতে হবে। তারপরে যারা এসেছে, তাবেঈরা বেশিরভাগই ইলমের খেদমত করেছেন। তারপরে এসেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইলমের খেদমত করেছেন। তারপর মালিক, শাফিঈ, আহমদ রাহিমাহুমুল্লাহ ইলমের খেদমত করেছেন। তারা উর্দু আকাশের তারাগুলো, এই তারাগুলো আমাদের আলোকবর্তিকা, এদের মাধ্যমে আল্লাহ তাআলা জগৎকে আলোকিত করে রেখেছেন। এই জগতের আলো যারা, তাদেরকে আমাদের চিনতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের পথের অনুসারী হতে হবে। ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে যুবকরা এদেরকে অনুসরণ করে চলবে, জ্ঞান অর্জন করবে, এমন সব যেগুলি তার কাজে লাগবে, এমন সব জ্ঞানের অর্জনের জন্য ভর্তি হবে না। থাকুক আপনার কোনো কাজে বড় শিক্ষা নাই বা নিলেন, আপনি দিন শিখেছেন, এটা বিশাল কিছু। আপনি যদি কোনো হারাম কোনো শিক্ষা হয়, সেগুলিতে অংশগ্রহণ নেবেন না, সেগুলি পড়ে আপনার কোনো লাভ নেই। দিন ও দুনিয়া আপনার বরবাদ কেন করবেন?
দুনিয়া বরবাদ করবেন, আপনি অন্যায় যতগুলি কাজ করবেন, হারাম শিক্ষা গ্রহণ করে সবগুলির গুনাহ আপনার জমা হবে, আখিরাত বরবাদ হবে। আপনি যে গুনাহ করেছেন এমনি ছাড় পাবেন না, আখিরাতে আপনার জন্য শাস্তি, মহাশাস্তি অপেক্ষা করছে। এরা আমাদের জন্য কুদওয়া, এরা আমাদের জন্য আদর্শ, এদের আদর্শকে আমরা গ্রহণ করে নিব। এদের পরে যারা এসেছে তাদেরকেও স্মরণ রাখি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার জন্য আদর্শ। এরা হচ্ছে ওই পথের প্রতীক যেই পথটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এই হচ্ছে আমার পথ, যেই পথে আমি এবং আমার অনুসরণকারীরা চলে গেছে। এই রাজপথ অনুসরণ করবেন, চোরাগলি অনুসরণ করবেন না। চোরাগলি কারা অনুসরণ করে? যারা বিদআত করার পরে বেদাতের দলিল খুঁজতে থাকে, আগে বেদাত করে তারপরে দলিল খুঁজে, এরা হচ্ছে চোরাগলির লোক। এরা আমাদের দেশে সবচেয়ে বেশি ক্ষতিকর। যত পীরের দরবার আছে সবগুলি আমাদেরকে এই পথে নিয়ে যায়। পীরগুলো সবগুলি হচ্ছে ভণ্ড। এই ভণ্ড এবং বিভ্রান্ত পথভ্রষ্ট পীর আলী কাজগুলি কখনো করবেন না, কারণ তারা প্রথমে অন্যায় করে, তাদের অনুসরণ করবেন না। তারা অন্যায় করে পরে তাদের অনুসারীরা শিকার জন্য দলিল খোঁজার চেষ্টা করে, অথবা ফতোয়ার পাতা থেকে আপনাকে কিছু কেটে দিবে। কোরআন এবং সুন্নাহর আদর্শকে একদিকে ঠেলে তার নিজেদের ফতোয়ার কিতাব নিয়ে এসে নিজেদের হুজুরের বক্তব্য দিয়ে সেগুলিকে বৈধ করার চেষ্টা করে। আবার কেউ আছে অমুক মাদ্রাসার অনুসারী, অমুকের খলিফা, অমুকের কথা বলে সেই সমস্ত হারাম বক্তব্যগুলো, বেদাতগুলিকে চালু করার চেষ্টা করে। আবার অনেকে দেখবেন অমুক নেতার বক্তব্য, তিনি কি ভুল করেছেন নাকি এই কথা বলে সেই সমস্ত হারাম জিনিস থেকে হারাম জিনিসে প্রসার করে, হারাম নীতি প্রসার করে, হারামের উপর তার জীবনে গড়ে ওঠে এবং সে অন্যায় কাজগুলোকে ইসলাম মনে করে করছে। এদের থেকে ফিরে এসে আপনাকে সেই পথে থাকতে হবে, যেই পথটি রাজপথ, যেই পথটির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল যে পথের কথা বলেছেন, এ হচ্ছে আমার পথ, এই পথ সোজা জান্নাতের পথ। এর আশেপাশে অনেকগুলো তিনি রেখায় রেখেছেন, যেই রেখায় যারা থাকবে তারা হয় বেদাতি, নয় প্রবৃত্তির অনুসারী, নয় সন্দেহের পেশাতিকারী। এই তিন গোষ্ঠী মানুষেরকে বিভিন্ন পথে নিয়ে যাচ্ছে। এই বিভিন্ন পথ থেকে ফিরিয়ে আনতে হলে যুবকদের জন্য আদর্শ দেখার কোনো বিকল্প নেই। এই আদর্শের মধ্যে পরবর্তী আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে শাইখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া আল হাররানি আদ-দিমাশকি রাহিমাহুল্লাহ, যার কিতাব পড়ে যুবকরা হেদায়েতের পথে থাকতে পারবে, তার কিতাব আপনারা পড়বেন। তাদের পরবর্তীদের মধ্যে তার ছাত্র ইবনুল কাইয়িমের বই পড়বেন। ইবনুল কাইয়িমের বই পড়ে আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন। তার ছাত্র ইমাম যাহাবীর বই পড়বেন, যে ইমাম যাহাবীর বই আপনি সারা জীবন পড়েও শেষ করতে পারবেন না। যতই পড়েন দেখবেন যে এক একটা বই 40 খণ্ড, এক একটা বই এত খণ্ড, আপনি কোন দিন পড়ে শেষ করবেন? এগুলি পড়ে আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন, কারণ তারা সেই পথের প্রতি, যেই পথটি আলোকিত, যেই পথটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথটি দেখিয়ে গিয়েছেন। আপনি চলবেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির পথে, তার তাফসীরটি পড়বেন, হেদায়েতের বাণী পাবেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য পড়বেন। তাফসীর যেমন তার কিতাব ছিল, হাদিসেও তার বিশাল ভান্ডার ছিল। আমরা তার হাদিসের কিতাব সম্পর্কে অনেকেই জানি না। তিনি জামিউল মাসানিদ লিখেছেন, জামিউল লিখেছেন, বিশাল কিতাব। সেই কিতাব অনেকেই পড়েও দেখিনি, জানিও না, দেখিও নাই অনেকে। তার এই যে কিতাবগুলো, যে জামিউল সুনান ওয়াল মাসানিদ, যেটা অত মাসানিদ ওয়াস সুনান, এইটাও তো পড়ার বিষয়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবটি পড়লেও আপনি বুঝবেন তাদের খেদমত কত বেশি ছিল। সেরকম যুবক আপনি পড়তে, তাদের মতো হতে না পারেন, তাদের কিতাব পড়ে তো আপনি ধন্য হতে পারেন, তাদের কিতাব পড়ে আপনি ধন্য হবেন। তারপর পড়বেন ইমাম ইবনে আব্দুল হাদী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার মতো যৌবনে মারা গেছে, মাত্র 43 বছর বয়স অথবা 39 বছরে তিনি মারা গেছেন। এই যুবক যা রেখে গেছে আপনি সেটা পড়ে শেষ করতে পারবেন না। বেদাতীদের বিরুদ্ধে তিনি খড়গহস্ত ছিলেন, সুবুকির বিরুদ্ধে বই লিখেছেন, আস-সারিমুল মুনকি ফি রাদ্দ আলা সুবুকি, যেই বই আজ পর্যন্ত বেদাতীদেরকে কুণ্ঠাসা করে দিয়েছে, বেদাতীরা সামনে এগোতে পারে না, এরকম একটি গ্রন্থ। তাছাড়া তিনি ইবনে তাইমিয়ার জীবনীও লিখেছেন। তাছাড়া তিনি হাদিসের উপর গ্রন্থ লিখেছেন, আল মুহাররার ফিল হাদিস, যে হাদিসের গ্রন্থটি আহকামের হাদিস দিয়ে পরিপূর্ণ। এগুলি যত পড়বেন ততই আপনার ঈমান বর্ধিত হবে। আর যদি এগুলির দিকে না তাকান, না পড়তে চান, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন।
এগুলি সবাই আগে যুবকদেরকে এই জন্য আরবি পড়ার প্রতি উৎসাহিত করবেন। আরবি পড়লে আপনি পড়তে পারবেন, নাহলে কত জিনিস বাংলায় করবে, কে আপনার জন্য বাংলায় করতে বসে থাকবে? আরবি পড়লেই আপনি সঠিক পথটি পাবেন। বাংলায় অনুবাদ করতে এক ভুল করবে, আবার আরেকজন আরেক ভুল করবে, কত ভুল যে হবে সেটা আপনি সেটার কোনো হদিশ পাবেন না। এই জন্য চেষ্টা করবেন আরবি শিখাতে। বাচ্চাদেরকে যে কোনো মূল্যে আরবি শিখতে হবে। আরবি শিখে শুধুমাত্র এই পথের পথিক হয়ে হওয়া তার পক্ষে সম্ভব। সবশেষে একজনের কথা বলবো, তিনি হচ্ছেন শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যাকে মানুষরা ওয়াহাবি বলে ডাকে, অথচ তিনি ছিলেন আল্লাহর পথের পথিক। সঠিক পথে তিনি দেখাতেন, সঠিক পথে কিভাবে চলতে হবে তিনি সেটা মানুষদেরকে জানাতেন। এবং তিনি এই কাজটি করেছেন। তিনি ছোট ছোট চিঠি লিখেছেন, বই লিখেছেন, আজ সেগুলো আমাদের সামনে সোনার হরফে লেখা বিশাল কাজ বলে আমাদের বিবেচিত হচ্ছে। এই ছোট বইগুলো বিশাল কাজ হচ্ছে। তার ছোট্ট একটা বই যদি আপনি পড়েন, কিতাবুত তাওহীদ, আপনি ইবাদতের মধ্যে শিরিক করতে পারবেন না কারো সাথে। তার একটি বই উসুলুস সালাসা পড়েন, ঈমান আপনার পোক্ত হবে, শক্ত হবে। প্রতিটি বই তার এখন আলোক বর্তিকা হিসাবে মানুষের সামনে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়েছে। আপনার উচিত সেই কাজটি করা। সম্মানিত উপস্থিতি, যুবক বৃন্দকেও বলছি, আপনাদের যে সমস্ত জিনিস আপনাকে বিনষ্ট করে, আপনাকে ক্ষতিগ্রস্ত করে, আমি কয়েকটি জিনিস উল্লেখ করব। এক নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। যুবকদের একটা বড় নষ্ট হচ্ছে, যে জিনিস তাদেরকে বিভ্রান্ত করে তা হচ্ছে সালাত যদি কোনো ছেড়ে দেন আপনি আর সঠিক পথ পাবেন না। যে কোনো মূল্যে সালাতের উপর থাকবেন। আমি আরব যুবকদের দেখেছি, তারা অন্যায় করে কিন্তু সালাত ত্যাগ করে না। এক সময় তারা এমনভাবে ফিরে আসে যে তার কাছে আর কোনদিন শয়তান ঘেঁষতে পারে না। সালাত তাকে এই সমস্ত অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে দিবে, যেটা আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দ্বিতীয় যে কাজটি থেকে আপনি দূরে থাকবেন তা হচ্ছে শয়তানের যে কোনো পথ আপনি জানবেন যে এই পথটি রাজপথ নয়, চোরা পথ, চোরাগলি, চিপা চাপা দিয়ে চলবেন না, রাজপথে চলবেন। কেউ আপনাকে একটা পথের জন্য দলিল দিল, এমন দলিল যে দলিল কেউ বলে নাই, আপনি বুঝবেন যে সে আপনাকে বিভ্রান্ত করছে, তাদের পথ অনুসরণ করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পূর্বেই সাবধান করে গেছেন যে অনেকগুলো অনুসারী আসবে যারা তোমাদেরকে বেদাতের দিকে নিয়ে যাবে, অনেকগুলো ব্যক্তিরা আসবে যারা শয়তানের দোসর। প্রত্যেকটি পথে একটা করে শয়তান আছে। তিনি বলেছেন এই শয়তানরা ডাকবে, হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। আসলে তারা বিভ্রান্তির দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। এরা হয় সন্দেহের দিকে নিয়ে যাবে, নয় প্রবৃত্তিতে ডুবিয়ে রাখবে, নয় বেদাতের দিকে আপনাকে উৎসাহ জানাবে। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? ইসলামকে যারা দেখতে পারে না তারা আবার বেদাতের দোসর। কিন্তু অনেক অনেক রাজনৈতিক নেতা আপনি দেখবেন মোটেই ইসলাম দেখতে পারে না, ইসলামকে ভালোবাসে না, কিন্তু আবার বেদাতের জন্য তারা একেবারে কান্নাকাটি। মিলাদ হইলে তারা কিন্তু হাজির, 40 হইলেও হাজির, 50 হইলেও হাজির। অর্থাৎ যত বেদাত সেখানে তারা উপস্থিত। যত সুন্নাহর কথা বলবেন তাদের সেখানে মনে কষ্ট আসে। সেখানে তাদের বলতে ওহাবি, অমুক কিছু তমুক, অথবা তাইমি, নাজদি, কত রকমের শব্দ ব্যবহার করবে এগুলিতে। এই জন্য কারাই কেন ব্যবহার করে? কারণ এরা হচ্ছে দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের পথের দিকে আহ্বানকারী কিছু লোক। এরা কোনোদিন কোরআন এবং সুন্নাহর আহ্বান মানবে না, কিন্তু শয়তানের আহ্বান তারা মানবে। কারণ যুবকদেরকে এর মধ্যে ডুবিয়ে রাখতে পারলে তারা মনে করে তারা সফল হয়ে গেছে। কারণ যুবকরা যদি হেদায়েতের কথা জেনে যায়, আজ যেভাবে যুবকরা জানা শুরু করেছে সেভাবে যদি জেনে যায়, তারা তো মনে করে এটা আমাদের জন্য বিশাল খারাপ কিছু। এই জন্য তারা কিন্তু যে কোনো সময় আপনাকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাইবে। কাউকে জঙ্গি বলবে, কাউকে এইটা বলবে, কাউকে ওইটা বলবে, নামাজি বান্দাকে অপমান করবে, পোরকাওয়ালি মেয়েকে অপমান করবে। এগুলি তাদের কাজ। এগুলি সহ্য করার ক্ষমতা আপনার থাকতে হবে। আপনাকে এগুলি নিয়ে এগিয়ে যেতে হবে। দুনিয়ার জীবনটা পুষ্প দিয়ে মোড়ানো নয়, কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্ঠ কাকীর্ণ হিসেবে আপনাকে জানতে হবে। তৃতীয় যে কাজ থেকে দূরে থাকতে হবে তা হচ্ছে তথাকথিত মেয়েলি ভালোবাসা। যুবকরা অনেকেই ভালোবাসা জাতীয় এ অন্ধত্বের মধ্যে ডুবে আছেন। মনে রাখবেন, এই মেয়েদের ভালোবাসা এটা হচ্ছে দুর্বল ব্যক্তিত্বের পরিচয়। যারা ব্যক্তিত্বে পরিপূর্ণ তারা মেয়েদের ভালোবাসার পিছনে দৌড়ায় না, তারা বিয়ের পরে তাদের স্ত্রীকে ভালোবাসে। বিয়ের পূর্বে যত ভালোবাসা আছে এগুলি ব্যক্তিত্বহীনদের কাজ। যুবকরা ব্যক্তিত্বহীন হইতে পারে না, যুবকরা কোনোদিন ব্যক্তিত্বহীন হইতে পারে না।
যুবকরা ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠতে বলেছেন। সুতরাং এই জাতীয় মেয়েদের পিছনে ঘোরা, মেয়েদের জন্য চিঠি লেখা, তাদের পিছনে রাস্তায় দাঁড়ানো, এগুলি সব হচ্ছে এই যে শয়তানের কারসাজি। এগুলি আমাদের যুবকদেরকে নষ্ট করার এক একটা ফন্দি। অনেকে এর জন্য আবার গান বানিয়েছে, যারা গান বানিয়েছে প্রেমের গান নাম দিছে, অথবা যারা প্রেমের জন্য তারা এই প্রেম ইনস্টিটিউট করতে চায়, কেউ কেউ তো প্রেম মন্ত্রণালয় করতে চায়, কেউ লাল কাপড় পরে লাল লাল রকমের রং দিয়ে এসে আমাদের বিভিন্ন মিডিয়াতে এসে নিজে দেখাইতে চায়, এবং অমুকের ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ, এই জাতীয় এগুলি সবই হচ্ছে শয়তানের দোষ। শয়তান এই কার সাথে চালিয়েছে। এরা হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট। এদেরকে দেখলে শুধু হয় দোয়া করবেন, না তাদের বিরুদ্ধে বদদোয়া করবেন, এবং তাদের পথ থেকে মানুষকে সাবধান করবেন। এর বদমাশ, এরা ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর, এরা দ্বীনের জন্য ক্ষতিকর প্রাণী, অমুক তমুক, যত বড়ই হোক না কেন, স্পষ্ট তারা আঙ্গুল দিয়ে তাদের সম্পর্কে সাবধান করে দিবেন। চতুর্থ যে কাজটি করে থাকে বেশিরভাগ আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, তা হচ্ছে বিভিন্ন রকমের সিনেমা, বিভিন্ন রকমের অনুষ্ঠান, টিভি অনুষ্ঠান, এবং বিভিন্ন রকমের অনবরত যে সমস্ত ইয়াগুলি দেখানো হয়, সিরিয়াল দেখানো হয়। এই সিরিয়াল দেখে আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। ওই সিরিয়ালগুলোতে আপনাকে কি শেখানো হচ্ছে? আপনার ছেলে মেয়ে একসাথে বসবে, গল্প করবে, প্রেম কেমনে করবে, ও কোথায় যাবে, এগুলো শেখানো হচ্ছে। আপনি কি মনে করেন না বিভ্রান্তিকর? আপনার ঘরে যেন এই টেলিভিশন না থাকে, আপনার যুবক যেন টেলিভিশন ভেঙে ফেলে বিক্রি করা জায়েজ নাই, কারণ বিক্রি করলে আরেকজনের ঘরে অন্যায়টাকে সহযোগিতা করা হবে। এই টেলিভিশন কোনো ঘরে নিবেন না। যদি কোনো এই টেলিভিশনগুলো আপনার ঘরে নেন যেগুলোতে এই সমস্ত জিনিস দেখানো হয়, এই সমস্ত পচা জিনিসগুলো ঘরের ভিতরে পড়তেছে, এগুলিকে আপনি তাড়াতে পারবেন না। এদের টেলিভিশনকে সম্পূর্ণরূপে না বলুন। পঞ্চম যে কাজটি আমাদের যুবকরা করে থাকে, জীবনকে তারা হাসি ঠাট্টা মনে করে বসেছে। তাদের অনেকে দেখা যায় বাইক নিয়ে এমন জোরে চলে, এমন ভাবে এদিক সেদিক করে চলে, কিছুক্ষণের মধ্যে দেখা যায় পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে, এতে জীবনটা তার এমনিতেই শেষ হয়ে গেল। তাদেরকে শিখাতে হবে জীবনের মূল্য, শিখাতে হবে যৌবনের মূল্য, শিখাতে হবে তাদেরকে আদর্শ, শিখাতে হবে। এই সমস্ত কাজের মধ্যে তারা বেশি দিন থাকতে পারবে না। বুঝাতে হবে যে এগুলি করে তোমার কোনো লাভ নেই, ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া। তোমার বাবাকে কষ্ট দিয়ে যে বাইসাইকেল কিনেছ, বাবাকে কষ্ট দিয়ে যে তুমি মোটর সাইকেল কিনেছ, এটা তোমার ক্ষতি ছাড়া উপকার কিছু হবে না। বাবাকে জোর করে সেগুলি কিনাতে বাধ্য করেছ, বাবা হয়তো সন্তানের দরজে করেছে, তুমি সেটা নিয়ে নিজেকে বিপদে ফেলিও না। ষষ্ঠ যে কাজটি তারা করে থাকে যুবকরা, তা থেকে দূরে থাকতে হবে, তা হচ্ছে কাফেরদের অনুকরণ করে। চুল কাটার ক্ষেত্রে অনুকরণ করে, আশ্চর্য হবেন আপনি, জামা পরার ক্ষেত্রে, চুল কাটার ক্ষেত্রে, এমন সব কাজে অনুকরণ করে যেগুলি হাস্যকর। ঘুমানোর জন্য কাফেরদের অনুসরণ করে, কেমনে ঘুমাইতে দেখে আসছে, কোমর কিভাবে কি করে, যত কিছু ওখানে ওই দেশে কি হয়, কাফেরদের দেশে কি হয়, সেগুলি অনুসরণে বসে থাকে। তার বাইরেও কাফেরদের নীতি আদর্শ তাদের কাছে আদর্শ হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত তাদের এই সমস্ত সেকুলারিজম, তাদের এগুলি আদর্শ হয়ে যাচ্ছে এদের কাছে। তাদের তথাকথিত বিভিন্ন ইজম, এগুলি যুবকদের আদর্শ হয়ে যাচ্ছে। এমনকি তারা যে সমস্ত অন্যায় আচরণ করছে, সেগুলি দেখে এরা এই দেশে সেগুলি প্রচারের চেষ্টা করছে, এগুলিও ক্ষতিকর দিক। সপ্তম যে কাজটি যুবকদের মধ্যে থাকে, সেটা হচ্ছে আকীদাগত বিভ্রান্তি তৈরি করে তারা বিভ্রান্তি গ্রহণ করে নেয় না। তাদেরকে অবশ্যই দ্বীনের মৌলিক নীতি আলেমদের থেকে, যারা সত্যনিষ্ঠ আলেম, তাদের থেকে গ্রহণ করে নিতে হবে। ভুল আলেমদের কাছে তাদের যাওয়া যাবে না। অষ্টম যে কাজটি তারা করে থাকে, সেটা হচ্ছে অনেকেই পিতামাতার অবাধ্য হয়, অনেকে আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করে, অনেকে দেখা যায় প্রতিবেশীকে কষ্ট দেয়। এগুলি থেকে তাদের বেরিয়ে আসতে হবে। নবম যে কাজটি দেখা যায়, অনেকেই তারা খারাপ বন্ধুর সাথে আড্ডা দেয়। এই খারাপ বন্ধুর সাথে আড্ডা মানুষের জীবনকে খারাপে পরিণত করে, যুবকদেরকে একেবারেই নষ্ট করে দেয়। আর 10 নম্বর হচ্ছে হাতের মুষ্টির মধ্যে যেই জিনিসটা আছে, অর্থাৎ মোবাইলটা, দয়া করে মোবাইলটাকে হয় নিয়ন্ত্রণ করবেন, নয় একেবারে বাটন ফোন ব্যবহার করবেন। আপনার জন্য নয়, যিনি হারাম দৃশ্য দেখবেন তার জন্য সেটা মোটেই বৈধ নয়। অনেকেই আপনি দেখতে পাচ্ছেন সারা রাত ধরে হারাম দৃশ্য দেখে সকালে ঘুমিয়ে পড়ে সালাত বাদ দিয়ে। এটা যুবকদেরকে নষ্ট করছে। এইটা 11তম যে ক্ষতিকর দিক আছে, তা হচ্ছে যুবকরা অনেকে সম্পদ পেলে পাগল হয়ে যায়, অনেকে অবসর সময় কাটায়, আর অনেকে অবসর সময় পায় না। ইমানদাররা অবসর সময় খুঁজে না, তারা অবসর সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়।
আর যারা ফাসিক ফাজির হয়ে যায় যুবকদের মাঝে, তারা অবসর সময় তাদেরকে নষ্ট করে দেয়। 12 নম্বর যে জিনিস তাদেরকে বিব্রত নষ্ট করে তা হচ্ছে জাহাল। দিন সম্পর্কে তারা মূর্খ থেকে যায়, দিন সম্পর্কে জানতে হবে, নইলে তারা যুবককে নষ্ট হয়ে যাবে। 13 নম্বর, অনেকেই যুবকদের বিভিন্ন যে সমস্ত কারণ তাদের যে আর্থিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার চেষ্টা তারা করে না। বাবা মার কাছে হক কথা, কোনো নিজের মানসিক সমস্যার কথা বলতে পারে না। অনেক সময় মানসিক সমস্যা থেকে তারা বেরোর জন্য অনেক সময় তারা মাদকের আশ্রয় নেয়। এইটা তাদের জীবন এবং যৌবনকে নষ্ট করে দেয়, যেটা তারা বুঝতে পারে না। এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আমরা জানতে পারলাম কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে চলতে বলেছেন, আর আমরা আমার সন্তানদের কোন দিকে পরিচালিত করছি, আমাদের যুবকরা কোন দিকে চলছে। আমরা যেই সমস্ত জিনিস থেকে দূরে থাকলে আমাদের যুবকরা দিন ও শরিয়ার পথে চলবে, সেই সমস্ত জিনিসের উপর যুবকদেরকে পরিচালিত করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ান কিরাম, যুবকদেরকে আমি কয়েকটি নসিহত করতে চাই। এই নসিহতগুলো আমার জন্য। 1 নম্বর নসিহত হচ্ছে তলবে ইলম শারঈ। সব ইলম অর্জন করবেন না। সব ইলম অর্জন করতে আল্লাহ ও তার রাসূল আমাদেরকে বলেনি। আমাদেরকে শুধু শরঈ ইলম অর্জন করতে হবে। যুবকদেরকে শরঈ ইলম, শরীয়তের জ্ঞান অর্জন করতে তাদেরকে আপনি ছোট কাল থেকে তাদেরকে সচেষ্ট থাকবেন। আমাদের দুর্ভাগ্য যে অনেকেই তার সন্তানকে শরঈ ইলম থেকে দূরে রাখেন। এটা তাদের যেমন ক্ষতিকর, সন্তানরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদেরকে ক্ষতিগ্রস্ত করার কারণে আখিরাতে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। দ্বিতীয় যে কাজটি করব তা হচ্ছে যুবকদেরকে তৈরি করব, কল্যাণমূলক কাজের জন্য তৈরি করব। তারা খাইয়ের হবে, কল্যাণের আধার হবে। তারা সমাজকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, সমাজের মধ্যে কল্যাণ কাজগুলি করবে। যে কাজগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তিনি কি করতেন আপনি জানেন? যৌবনে তার নবুয়ত আসার প্রারম্ভে তার স্ত্রীর কাছে যখন বলেছিলেন, যিনি আমার ভয় হচ্ছে, তখন স্ত্রী তাকে বলেছিলেন, আপনার কোনো ভয়, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি মানুষের কল্যাণমূলক কাজগুলি করেন। আপনি যার কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন। যার বোঝা বইতে পারেন তার বোঝা বইয়ে দেন। আপনি মেহমানদারি করেন, আপনি সালামের ব্যবস্থা করেন, আপনি মানুষের সাথে শান্তির কাজ করেন। কারো হক নষ্ট হলে সেখানে দৌড়ান হক ঠিক করতে। এগুলি যা কি করবে তাকে আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না, আপনাকে আল্লাহ কোনোদিন ক্ষতিতে ফেলবেন না। এটা ছিল আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে তিনি তাকে সান্ত্বনা দিয়েছিলেন কথাগুলি বলে। যুবকদের মাঝে এই খাসলতগুলি থাকা উচিত। 3 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফরজ কাজগুলি করতে হবে না, হারাম কাজগুলি পরিত্যাগ করতে হবে। 4 নম্বর হচ্ছে যে কোনো প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে, এবং যে সমস্ত শাহওয়াত আছে, যে সমস্ত শুবহাত আছে, সন্দেহের জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। 5ম কাজ হতে হবে, তারা খুঁজবে, প্রত্যেক যুবকের উচিত আদর্শ খুঁজে নেয়া। আদর্শ যেন খুঁজে না ভুলে না যায়। আদর্শের জন্য আমাদের সবচেয়ে বড় আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এবং আখিরাতে যে ব্যক্তি বিশ্বাস করে, যে ব্যক্তি মানতে চায়, তার জন্য উচিত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিসেবে নেওয়া। আদর্শের জন্য আরেকজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম। তার ব্যাপারে আল্লাহ বলেছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'আহু। ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের সাথে তোমাদের আদর্শ রয়েছে তাদের ব্যাপারে। ইজ ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তারা বলেছিল, তোমরা যেগুলো ইবাদত করো এগুলি থেকে আমরা মুক্ত। এর অর্থ হচ্ছে আকীদা সবার আগে। এই আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদের জন্য রেখে গেছে। তোমরা যে তোমাদের থেকে এবং তোমাদের যেগুলো ইবাদত করো যেগুলো থেকে তোমরা মুক্ত। বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা। তোমাদের মধ্যে আমাদের মধ্যে চিরস্থায়ী শত্রুতা আরম্ভ হবে। কি জন্য? ঈমান না আনা পর্যন্ত, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। একমাত্র আল্লাহর উপর ঈমান আনা পর্যন্ত তোমাদের সাথে আমাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। আপনার যত কাছের লোকে হোক না কেন, বাপ হোক ছেলে হোক,
কেউ আপনার বন্ধু হইতে পারবে যতক্ষণ পর্যন্ত আকীদার ব্যাপারে সে সঠিক পথে না থাকে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, যত কাছের মানুষ হোক না কেন সে আপনার শত্রু আল্লাহ তাআলা ঘোষণা করেছে। বরং নবীরা সবাই আমাদের জন্য আদর্শ। এই হিসেবে যে নবীদের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করার পরে, তিলকা হুজ্জাতুনা এই কথা বলার পরে, তিলকা হুজ্জাতুনা আতিনা ইব্রাহিম আলা কওমিহি বলে তিনি বিশাল একটা নবীদের লিস্ট আল্লাহ তাআলা আমাদের তৈরি দিয়েছেন। তারপর বলেছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদিহ, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়েছেন, তাদের হেদায়েতের তোমরা অনুসরণ করো। সুতরাং নবীরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ জগতের বুকে, তাদেরকে যদি আদর্শ দিতে পারি আপনি হেদায়েতের পথে থাকবেন। এর বাইরে যত দার্শনিক, যত চিন্তাবিদ, যত কালাম শাস্ত্রবিদ, এরা হচ্ছে বিভ্রান্তির পথ রচনাকারী, তাদের পথ থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহু সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া তাল্লাযা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের বৃদ্ধদেরকে দ্বীনের উপর রাখুন, আল্লাহ দ্বীনের উপর মৃত্যু দিন। আল্লাহ আমাদের যুবকদেরকে দ্বীনের উপর রাখুন, আল্লাহ দ্বীনের উপর ফিরিয়ে দিন। আল্লাহ তাদেরকে আদর্শ খুঁজে নেওয়ার তৌফিক দিন। আল্লাহ তাদেরকে কাফেরদের থেকে দূর রাখুন, আল্লাহ কাফেরদের নীতি থেকে দূর রাখুন, কাফেরদের আদর্শ এবং তাদের তন্ত্র মন্ত্র থেকে আমাদের যুবকদের দূর রাখুন। আল্লাহ আমাদের সঠিক পথের পথিক বানান। আল্লাহ আপনার সঠিক রাজপথে পরিচালিত করুন। আল্লাহ আমাদেরকে চোরাগুলি থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ শয়তানের যে কোনো কুমন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদের মেয়েদেরকে সঠিক পথে রাখুন। আল্লাহ তাদেরকে যুবকদের জন্য ফিতনা তৈরি করে দিবেন না। আল্লাহ তাদেরকে সঠিক পথের পথিক বানান। আল্লাহ হেদায়েতের পথে তাদেরকে রাখুন। আমাদের বাচ্চাদেরকে দিনের উপর বড় করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের অনেকেই বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ আমাদের দেশকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ দেশের মধ্যে যারা বিভিন্ন রকম ফিতনা তৈরি করতে চাইবে তাদেরকে আমাদের পথ থেকে দূরে সরিয়ে দিন। আল্লাহ তারা যত বড় হোক আপনি তাদের থেকে অনেক বেশি বড়। আল্লাহ তাদেরকে প্রার্থনা করা আপনার কাছে কিছুই না। আল্লাহ তাদেরকে আমাদের সামনে বিপদ ডেকে আনা থেকে দূরে সরিয়ে দিন। যারা দিনের মধ্যে শয়তানি সৃষ্টি করতে চায়, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, দিনকে বিকৃত করতে চায়, আল্লাহ তাদের থেকে আমাদেরকে আপনি বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনি উদ্ধার করুন। আমাদেরকে দুনিয়াতে সব বরকত দিন, আখিরাতে আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।